নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, আজ আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে এবং আজ আপনাদের সঙ্গে আলোচনা করব একটা অন্য জিনিস, আসলে একটা সমস্যার কথা। আর আমরা যারা বাগানি গাছ করতে ভালোবাসি তারা প্রত্যেকে এই সমস্যাটার সঙ্গে ভীষণভাবে জড়িত। তাই চলুন আপনাদের সেই সমস্যাটা দেখিয়ে দিই। গাছেদের সবচেয়ে বড় শত্রু কে জানেন? এই দেখুন, দেখতে পেলেন? এই দেখুন, উফ, এরাই হচ্ছে আমাদের বাগানিদের কাছে সবচেয়ে বড় শত্রু। দেখুন, এই রকম যদি একটা শত্রু আপনার বাগানে থেকে থাকে তাহলে আর আপনার বাগানটাকে রক্ষা করতে পারবেন না। এরাই আপনার বাগানের সব কিছুকে শেষ করে দেবে, সবুজ পাতাগুলোকে, ফুলগুলোকে খাবে আর আপনার বাগান পুরো একদম শেষ। আপনি ভাবছেন বেশ বাগান করবেন, আপনি ভাবছেন আপনার বাগানটাকে খুব সুন্দর ফুলে ফুলে ভরিয়ে রাখবেন, আপনি ভাবছেন আপনার বাগানটা, উঠোনটাকে বা আপনার ছাদটাকে কি সুন্দর আলোয় আলোকিত করে রাখবে, ঝলমল করবে আপনার বাড়ির পরিবেশটা। কিন্তু বিশ্বাস করুন, এদের জ্বালায় আপনার সব শেষ। পুরো বাগানেই আপনার জল ঢালা হয়ে যাবে এইরকম যদি দুটো একটা বাগানের শত্রু থেকে থাকে। আপনার বাগান আর দেখতে হবে না, তাহলে আপনি আর আপনার বাগানকে কিছুতেই রক্ষা করতে পারবেন না। তাই সবার প্রথম এদের নির্মূল করার চেষ্টা করুন। কিভাবে করবেন? এই যে দেখুন, আমি ক্যামেরা করে আস্তে আস্তেই সে চলে গেছে অন্য জায়গায়। ওই দেখুন, দেখছেন? এই দেখুন, ওই দেখুন নিচে পড়ে গেল, দেখলেন? এরা আবার আপনার আমার থেকেও ভীষণ চালাক। দেখুন, যা রাত্রি হবে এরা সন্ধ্যের সময় বেরিয়ে পড়বে, আর যা দিনের আলো পাবে তাই দেখুন মাটির নিচে ঢুকে যাবে। দেখেছেন কি অবস্থা? দেখুন, খুব শয়তানেরা, দেখেছেন? তো বন্ধুরা, আপনাদের তো বাগানের শত্রুর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। এবার বলি বাগানটাকে এই শত্রুর হাত থেকে কিভাবে রক্ষা করবেন। সবার প্রথম আপনাকে এই যে বাগানটা, এটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রায় প্রতিদিনই আপনাকে এই কাজটি করতে হবে। যদি 2-1 দিন আপনি এই কাজটা না করেন তাহলেই আপনার বাগানে এরকম শত্রুরা বেশি পরিমাণে আক্রমণ করবে। তাই সবসময় চেষ্টা করুন আপনার বাগানটিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, প্রায় প্রতিদিনই একটু করে ঝাঁট দেওয়ার। কিন্তু সময়ের অভাবে আমরা তো তা পেরে উঠি না। আসলে আমাদের প্রত্যেকেরই যে যার নিজস্ব কাজকর্ম রয়েছে, তার মাঝে আবারও শখের জন্য আমরা এই বাগান করি। কিন্তু এই বাগান করতে গিয়ে আমরা বুঝতেই পারি না, আমরা কিন্তু নিজের অজান্তেই পরিবেশের অনেক ক্ষতিও করে ফেলি। এই যেমন ধরুন, যদি আমরা টবের মধ্যে কোনো জল জমিয়ে রেখে দিই, তাহলে সেই জলটাতে তো মশারা ডিম পাড়বে এবং সেই ওদের লার্ভা থেকে আবারও নতুন মশার সৃষ্টি হবে। অথবা এই যে আমরা বাগানগুলোকে নোংরা রাখি, তাহলে অনেক পোকামাকড়ের সৃষ্টি হবে। তারপর সেই পোকামাকড়গুলোই কিন্তু আমাদেরও পরিবেশের এবং আমাদের শরীরের অনেক ক্ষতি করে। তাই আমাদেরকে সবসময় বাগানগুলোকে যত্ন করে রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওই যে আপনাদের এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার বাগানে প্রচুর পরিমাণে শুঁয়োপোকা হয়েছে। আসলে ফুল ফুটলে ফুলে তো প্রজাপতি আসবেই, ফুলের মধু খেতে আসে, ফুলের পরাগ মিলনের জন্য আসে। কিন্তু সেই যে প্রজাপতিগুলো এসে ফুলের ওপর ডিম পেড়ে দিয়ে যায়, তাদের জন্য এতটাই শুঁয়োপোকা হয় যে বাগানের ফুলগুলোকে তো রক্ষা করতে পারি না, কিন্তু ওইগুলো আবার আমাদের অনেক ক্ষতিও করে। সমস্ত গাছগুলোকে খেয়ে আমার তো স্ট্রবেরি গাছগুলোকে শুঁয়োপোকাতেই নষ্ট করে দিয়েছে। নাহলে তো আপনাদের দেখিয়েছিলাম কত সুন্দর স্ট্রবেরি গাছগুলো হয়েছিল এবং স্ট্রবেরি গাছগুলোতে কি সুন্দর সুন্দর স্ট্রবেরিও হয়েছিল। সেই ভিডিও অনেক আপনাদের সামনে নিয়ে এসেছি। স্ট্রবেরিগুলো সত্যি কথা বলতে যে নিজেরা খাবো সেভাবে খেতেই পারিনি, ইঁদুরে খেয়ে নিয়েছে, শুঁয়োপোকাতে খেয়ে নিয়েছে, আর আমরা খাবো কি? আমি খাওয়ার থেকে বেশি এই যে দেখাতেই আমার ভীষণ আনন্দ লাগে। আর এই দেখবো বা একটু ভিডিও করব সেইভাবে মানে স্ট্রবেরিগুলো শখের জন্য রেখেছিলাম। আসলে ওগুলো তো খুব শখের ফল, আর এই প্রথমবার হয়েছে। তারপর ছাদ বাগানও এই প্রথমবার করছি আমি। এর আগে মাটিতে গাছ লাগালেও এইভাবে এত সুন্দর ছাদ বাগান আমার জীবনে এই প্রথমবার। তো সেই ছাদ বাগান তো একটু শখের হবেই বলুন। না ফুল তুলতে পারি, না ফলগুলোকে খেয়ে নিতে পারি, ওগুলো তো দেখার জন্যই রেখে দিই আমি।
আমি না একটু এই রকমই। তো কি তাতেই মানে আমি নাই বা খেলাম, খাওয়ার জন্য তো অন্য কেউ রয়েছে, শুঁয়োপোকা রয়েছে, ইঁদুরেরা রয়েছে, শামুক রয়েছে, এরাই তো গাছগুলোকে বা গাছের ফল অথবা ফুলগুলোকে সব নষ্ট করেছে। এবার বলি এদের হাত থেকে বাঁচার উপায়। বাজারে অনেক রকমেরই কীটনাশক রয়েছে, আপনারা সেগুলো অবশ্যই ব্যবহার করে নিতে পারেন। আর আপনি যদি ভাবেন যে কীটনাশক ব্যবহার করবেন না, তাহলে আপনি আমার মতো সার্ফের জল অথবা একটু খাবার সোডা কিংবা হলুদ আর নিম পাতা ফুটিয়ে তার জলটা ব্যবহার করতে পারেন। আমি তো এইভাবেই করি, এইভাবেই ওই লেদা পোকা বলুন, শুঁয়োপোকা বলুন, এগুলোর দমন করছি এবং আমার বাগানটিকে সুরক্ষিত রাখছি। তবে তার মাঝেও তো হয়ে যাচ্ছে, না হলে আপনাদের দেখালাম কিভাবে। আসলে সবসময় তো সমানভাবে পরিচর্যা করা হয় না, আমরা পেরে উঠি না, প্রচুর কাজের চাপ থাকে। তার মাঝেই শখের জন্য বাগান করি ঠিকই, কিন্তু বাগানের পিছনেও সেভাবে সময় দিতে পারি না। সাধারণ হাউসওয়াইফ হলে তাদের যেমন বাইরে কোনো কাজ থাকে না, কিন্তু সকাল থেকে রাত অবধি বাড়ির কাজ করতে করতেই সময়টা চলে যায় এবং পরিবারের সবাই খেয়াল রাখতে রাখতেই সত্যি কখন যে সকালটা গড়িয়ে সকালের মানে উদয় হওয়া সূর্য কখন যে অস্ত গিয়ে আবার রাতের কালো নিবিড় অন্ধকার নেমে আসে আমরা বুঝতেই পারি না। তখন দু চোখ ভরে শুধু ক্লান্তি আর ক্লান্তি। দেখুন এই যে বাগানে কত নোংরা। আপনি যদি প্রতিদিনই বাগানটা পরিষ্কার করেন, প্রতিদিনই এরকম নোংরা আপনার বাগান থেকে আপনি বের করতে পারবেন। ছাদের নোংরা এমনিতেই ছাদের তো একটা ঘোলা উঠেই, তার উপর এই যে পাতা ফুল এগুলো খসে পড়ে, সেই নোংরাগুলো তো থাকবেই। আর এই নোংরাগুলোকে আমি কি করি জানেন? এই নোংরাগুলো আমি ফেলে দিই না, এগুলোকেই একটা টবের মধ্যে ভরে নিই এবং তার উপরেই আমি বসিয়ে দিই অল্প কিছু বীজ। এই যেমন আজকেও আমি বসিয়ে নেব এর মধ্যে অল্প কিছু বীজ। আপনারা হয়তো আমার মতো এই একই পন্থা অবলম্বন করেন, তবে আমি তো এরকমভাবেই গাছ লাগিয়ে নিই। কোনো ছাদ বাগানের আবর্জনা ফেলে দিই না, ফেলে দিলে তাহলে আর কি হবে, ওটাতেই তো আমার টবটা একটা টব সাজানো হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে আমি সবগুলোকে ভরে নিলাম। সে আমার ওদিকের ছাদটাতে অল্প মাটি ছিল, সেই মাটিটা নিয়ে এসে ওই টবের ওপর দিয়ে দিলাম। এবার এর ওপর লাগিয়ে নেব একটা লাল বরবটির বীজ। এই যে দেখছেন, এটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এটা লাল লাল না, ঠিক ওই যে খয়েরি রঙের, কালচে খয়েরি বা লালচে খয়েরি বলুন, যাই বলুন, একটা যে বরবটি হয় এটা তারই বীজ। আমার বৌদির বাগানে অনেক হয়েছে, সেখান থেকে আমি এটা সংগ্রহ করেছি। এই যে লাল বরবটি, লাল শিম, এগুলো সত্যি আমরাও কখনো লাগাইনি, আমিও এই প্রথমবার এর বীজটা বপন করলাম। জানি না হবে কি হবে না, তবে চেষ্টা তো করলাম। গাছ লাগাতে আমরা প্রত্যেকেই ভালোবাসি এবং গাছ শুধু লাগালেই হয় না, গাছে জল দিতে হয়, গাছের যত্ন করতে হয়, গাছে একটু সারও দিতে হয়। সার হিসাবে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে খোল পচা জল অথবা অল্প পরিমাণে কিছু গুঁড়ো খোল। বাজারে যে গুঁড়ো খোলগুলো পাওয়া যায় সেগুলো আপনি এর উপর ডাইরেক্ট দিয়ে দিতে পারেন, তবে খোলটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে গাছের শিকড়গুলো পচে নষ্ট হয়ে যাবে। আমাদের এখানেও বলে খোলের ওপর জল পড়লে নাকি ফপসা উঠে যায় মাটিতে, এবং সেই ফপসাটাই আমাদের পানের পাতার ওপরেও দেখা যায়। যেহেতু পান বড় যাচ্ছে তাই আমরা এটা জানি যে খোল যদি বৃষ্টি হয় তাহলে কেউ আর খোল দেবে না, বৃষ্টির পর খোল দেয়, কারণ খোলটা তখন মাটিতে মানে ভিজিয়ে রসের সঙ্গে ভিজে একটা কি সুন্দর সাদা আস্তরণ পড়ে ওর উপর এবং সেই খোলটা কাজ দেয়। কিন্তু খোলটা যদি বৃষ্টির আগে দেওয়া হয় তাহলে খোলটা তো ধোয়া হয়ে চলে যায় এবং ওই খোলটা কাজও দেয় না আর গাছটাকেও নষ্ট করে দেয়। আর যদি আপনারা সেই যে চটি খোল দেন, সেই খোলটাকে 2-3 দিন জলে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে আপনারা গাছে ব্যবহার করবেন। আর ওই যে লেদা পোকা বা শুঁয়োপোকা দমনের জন্য আমি যেটা করি বলেছিলাম আপনাদের, এই যে জল, এই জলের মধ্যে 10 লিটার জলের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শ্যাম্পু অথবা সার্ফের গুঁড়ো এবং অল্প একটু খাবার সোডা নিয়ে নেবেন। ব্যাস, তাহলেই হবে আপনার বাগানে এইসব পোকাদের দমন। তো চলুন আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পারলে আপনারাও এরকম 2-1টা গাছ লাগাবেন। গাছ লাগানোর কোনো বিকল্প নেই, বরং আপনার পরিবেশেরও উপকার এবং আপনার নিজেরও উপকার। আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী এক ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।